আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। আমি এই কমেন্টসটা গতকালকেই ফলো করলাম, সেজন্য ভাবলাম এটা নিয়ে একটি ভিডিও বানানো দরকার আপনাদের জানার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা যদি ওয়ানেক্সের অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সের নিচে এবং পিন কমেন্ট করা যেই সব ইনফরমেশনগুলো আছে সেগুলো ফলো করতে পারেন, এবং প্রোমো কোড প্লেয়ার অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই টিম প্রো দিবেন যদি আপনাদের মনে চায়, আপনার নিজের স্বইচ্ছা থেকে। সো আজকের টপিক্সে চলে যাই। টপিক্স কথা বলবো আজকে, এটা হলো ওয়ান এক্স বেট পার্টনার নিয়ে। পার্টনার যে ভাইটা কমেন্টস করেছিলেন, তার নামটা দেখাচ্ছি না, বাট তার কমেন্টসটা ছিল, ভাইয়া আমার অ্যাফিলিয়েটের প্লেয়ার আইডি ব্লক হয়ে গেছে, এটা কিভাবে সমাধান করতে পারি। ভাববেন, অ্যাফিলিয়েটের প্লেয়ার আইডি এটা একটা ব্যাপার। আরেকটা আছে, অনেকে বলেন যে ভাই আমি অ্যাফিলিয়েট কোন মেল দিয়ে খুলেছিলাম সেই মেলটা ভুলে গেছি। যদি অ্যাফিলিয়েট খোলার মেলটা ভুলে যান, অ্যাফিলিয়েটের আইডি নিশ্চয়ই মনে আছে, সেই আইডি দিয়ে অ্যাফিলিয়েটে লগ ইন করলে আপনারা এখানে দেখুন, এই বাম পাশে যে মেনুটা আছে এখানে থেকে আপনার অ্যাকাউন্টে গেলেই কিন্তু আপনি আপনার টোটাল ইনফরমেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, মানে আপনার যেই মেল দিয়ে খুলেছেন সেই মেলটা পেয়ে যাবেন, এটা বলে দিলাম। সো এটা একটি গুরুত্বপূর্ণ টপিক যে আমার অ্যাফিলিয়েটের প্লেয়ার আইডি ব্লক হয়ে গেছে, এটা কিভাবে সমাধান করতে পারি। এখন আপনার অ্যাফিলিয়েটের প্লেয়ার আইডি ব্লক হয়ে গেছে, মানে আপনি অ্যাফিলিয়েটের কমিশন যে প্লেয়ার আইডিতে নিতেন সেই প্লেয়ার আইডিটা তারা ব্লক করে দিয়েছে। ব্লক এখানে একটু মানে ব্লক মানে বিএলওসিকে ব্লক করে দিয়েছে। এটা কীভাবে সমাধান করতে পারে? এটা সমাধান করতে পারেন আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলে। ম্যানেজারের সাথে কথা বলে যথোপযুক্ত রিজন, কারণ যদি আপনি তাকে এক্সপ্লেন করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েটের প্লেয়ার আইডিটা চেঞ্জ করে দিবে তারা। ঠিক আছে, নতুন একটি প্লেয়ার আইডি খুলতে হবে, কোনো অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে না, কোনো প্রোমো কোড দিয়ে না, একটি নর্মাল প্লেয়ার আইডি খুলতে হবে এবং তাদেরকে সময় দিতে হবে। তারা 6-7 দিনের মতন সময় নেয়, এর মাধ্যমে এটা ওকে হয়ে যায়। এখন কথা হচ্ছে, আগে আমাদের জানতে হবে প্লেয়ার আইডি কেন ব্লক হয়। ফার্স্ট অফ অল, যতটা পারেন পার্টনার অ্যাকাউন্ট কম, মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন কম করবেন। এটা তো আপনার প্রত্যেক দিন, দিনে একবার দেখেন, রাতে দেখেন, বা একদিন সকালবেলা একবার দেখেন। বারবার দেখার তো দরকার নেই যে আপনার কত লাভ হলো কত লস হলো, এত গুতে এত এটা কোনো লাভ নেই। আমরা অনেকেই কাজটা করি। আপনি অ্যাপস নামিয়ে রাখেন, অ্যাপস নামিয়ে রাখা, পার্টনারের অ্যাপস নামিয়ে রাখার পর আপনি দিনে একবার একটু চেক দেন লাভ না লস হলো। ঠিক আছে, বাই দ্য ওয়ে, আপনারা যদি অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে বা আমার প্রথম কমেন্টে পিন করা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট করতে পারেন। 25% থেকে 45% পর্যন্ত আপনারা কমিশন পাবেন, কিছু শর্ত সাপেক্ষে। ঠিক আছে, সো যেটা বলছিলাম যে কেন ব্লক হয়। ব্লক হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা অনেকে গেম খেলে ফেলি, নিজেকে কন্ট্রোল করতে পারি না যেই অ্যাকাউন্টে আমরা মানে যেই প্লেয়ার অ্যাকাউন্টে আমরা কমিশনটা রিসিভ করি। একটা ব্যাপার মনে রাখবেন, আপনার যেই প্লেয়ার অ্যাকাউন্টে আপনারা কমিশন রিসিভ করেন সেটা হচ্ছে গিয়ে আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতন, মানে সহজ কথা আপনার বেতনের অ্যাকাউন্ট, মানে সেটা আপনি শুধু বেতন পাবেন। ঠিক আছে, যেমন আপনারা যখন আপনাদের প্লেয়ার অ্যাকাউন্টে আপনার এখানে অ্যাফিলিয়েটে পেমেন্ট ডিটেলসে আপনার পেমেন্ট মেথড হিসেবে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনারা আপনার প্লেয়ার অ্যাকাউন্টের আইডিটা দেন। আপনারা যখন এইটা ব্লার হয়ে যাবে, মানে এটা লক হয়ে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্লেয়ার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ করে নিয়েছে। তারা অবশ্যই আপনাকে মেল দিয়ে জানাবে যে হ্যাঁ আপনার প্লেয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে। আপনি $30, ন্যূনতম $30 না $35, এটা হলে আপনি সপ্তাহে বুধবারে আপনি পেমেন্ট পাবেন। তো এখানে দেখুন স্টার মার্ক দিয়ে লেখা আছে, টু চেঞ্জ ইউর পেমেন্ট ডিটেল প্লিজ কন্ট্যাক্ট পার্টনার সাপোর্ট। পার্টনার সাপোর্টে কন্ট্যাক্ট কীভাবে করবেন আপনারা? এই যে এখানে দেখুন কন্ট্যাক্ট অপশন আছে, আপনারা অ্যাফিলিয়েট পার্টনারে লগ ইন করলে এই কন্ট্যাক্টে গিয়ে আপনারা মেল করে তাদেরকে জানাতে পারেন, বা আপনারা আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন। একটা কথা সত্যি হচ্ছে কি, আমি যতটা সহজে বললাম প্লেয়ার আইডি চেঞ্জ করার কথা, ঠিক ততটাই কঠিন একটা প্লেয়ার আইডি চেঞ্জ করার, মানে কমিশন পাওয়ার প্লেয়ার আইডি যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা চেঞ্জ করা ততটাই কঠিন। অনেক ঝাক্কি ঝামেলা পোহাতে হবে, সবার আগে আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা ব্যাপার মনে রাখবেন, আপনি যদি অ্যাফিলিয়েট পার্টনার হন, আপনাকে যদি ওরা ব্লক করে বা ব্যান করে দেয় তাহলে কিন্তু আপনার যতটুকু লস তার থেকে বেশি লস কোম্পানির, কারণ আপনার দ্বারা কিন্তু তারা নতুন নতুন ক্লায়েন্ট পেত। সো কোম্পানির তো কোনো লাভ নেই আপনাকে ব্লক করতে। ব্লক করে আপনার দোষে, আপনার কিছু কিছু প্রবলেমের কারণে। বাই দ্য ওয়ে, যা করবেন নিজের জায়গা থেকে চিন্তা ভাবনা থেকে করবেন, আমার কথা ইন্সপায়ার হবেন না। আমি জাস্ট প্রবলেম এবং সলিউশন নিয়ে কথা বলি। সো আপনারা গেম করবেন না, কোনো প্রোমো কোড ফ্রি পাইলে সেটা ইউজ করবেন না। আমরা ফ্রি পাইলে লাফায়া পড়ি, যত ফ্রি
চাই মানে যত ফাউকুজি আমরা এই জিনিসটা মাথা থেকে সরাতে হবে। আপনি এই প্লেয়ার অ্যাকাউন্টে লগ ইন করবেনই না, লগ ইন করার দরকার নাই। সপ্তাহে বুধবার একটা নির্দিষ্ট সময় পর দুপুর 2টার পর আপনি লগ ইন করবেন, দেখবেন আপনার কমিশন আসছে কিনা, আপনি তো বুঝতে পারবেন কমিশন পাবেন কিনা, ঠিক না? সো আপনার এটা তো লগ ইন করার তো কোনো দরকার নাই। আর হ্যাঁ, আপনার নামেই যে প্লেয়ার অ্যাকাউন্ট হতে হবে, আপনি যেই নামে অ্যাফিলিয়েট করছেন সেই নামেই যে প্লেয়ার অ্যাকাউন্ট হবে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। আপনি আপনার বাবার নামে বা বোনের নামে এক প্লেয়ার অ্যাকাউন্ট করে কিন্তু সেটাই পেমেন্ট নিতে পারেন। তাদেরকে বলবেন যে আপনি আগে গেম করে ফেলছেন আপনার একটি প্লেয়ার অ্যাকাউন্ট দিয়ে, সেজন্য আপনি অন্য নামে করছেন, এটা আপনার কাছে এটার অ্যাক্সেস আছে, ফুল অ্যাক্সেস আছে। সহজ কথা, আপনি তাদের বুঝায় বলতে পারলেই হবে। এখন অনেকে জানেন যে আপনার ম্যানেজারের সাথে কীভাবে যোগাযোগ করবেন, অনেকে জানেন না এটা কীভাবে যোগাযোগ করবেন। পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করলেই কিন্তু আপনি বাম পাশে ওই কন্ট্যাক্টে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন, তাদের সাপোর্টে মেল করে দিলেই হলো। বাট একবার মেল করে একটু ওয়েট করবেন, বারবার মেল করার কোনো দরকার নেই, বারবার মেল করলে ঝামেলা আছে, ঠিক আছে? আপনার মেলটা ওরা ব্লক করে রাখবে, ব্ল্যাক লিস্টে ফেলে রাখবে, আপনার মেল তারা ইগনোর করে যাবে। সো একটা ব্যাপার মাথায় রাখবেন, একটু লেট হয়, একটু ডিলে হয় তাদের মেইল করলে। আর শনি রবিবার মেইল করা না করাটাই বেটার, সোমবার দিয়ে করতে পারেন, শনি রবিবার না করাটাই বেটার। সো খুব সহজে বলে ফেললাম যে প্লেয়ার আইডি ব্লক হয়ে গেছে, সেই প্লেয়ার আইডি কীভাবে আপনারা সমাধান করবেন। ব্লক হয়ে যাওয়া কোনো কিছু ফিরে আনতে পারবেন না, প্লেয়ার আইডি হোক অ্যাফিলিয়েট পার্টনার হোক, যেটা ব্লক মানে ব্লক, তারা ফেরত দেবে না। তারা রিজনেবল কোনো গ্রাউন্ড পাইছে, যেমন ব্লক হওয়ার কারণ একটা বলছি মাত্র, যে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে খেলছেন, এটা হচ্ছে গিয়ে কথা। তারপরে যেমন দেখা গেছে আপনি আপনার প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলছেন, সেজন্য আপনার প্লেয়ার আইডি ব্লক করে দিয়েছে। কিন্তু 95% ক্ষেত্রেই নিজের অ্যাকাউন্টে ওই যেটা কমিশন রিসিভ করেন সেটা যদি গেম খেলে ফেলেন, সেক্ষেত্রে আপনার প্লেয়ার আইডিটা তারা ব্লক করে দেয়। তারপরে এক নামে অনেকগুলো আইডি খুলছেন, একটা আইপি থেকে অনেকগুলো আইডি খুলছেন, বিভিন্ন র্যান্ডম আইপি ইউজ করছেন। আপনি যা করতেছেন বা যা করেন না কেন সেটা কিন্তু তারা খুব ভালো করেই বুঝে, খুব ভালো করেই বুঝে। ভালো ভালো কোম্পানির হ্যান্ডসেটে যখন আপনার 1x অ্যাপসটা আপনারা ইনস্টল করেন তখন কিন্তু ওয়ার্নিং দেখায়, কারণ এটা গুগল অথরাইজড কোনো অ্যাপ না। প্লে স্টোরে আপনি 1x অ্যাপসটা পাবেন না। সো আপনি কিন্তু পারমিশন দিয়ে দেন আপনার সব কিছুর। সো আপনার প্রাইভেসি ওরা রক্ষা করে, আপনার পারমিশন ইনফরমেশন কাউকে ওরা দেয় না, ওরা বলে। আর ওরা এইরকম যদি স্ক্যাম করে থাকে তাহলে কিন্তু মার্কেটে টিকতে পারতো না। মার্কেটে মোস্ট অফ দ্য মানে টপ লিস্টের দিকে কিন্তু যে কয়েকটা কোম্পানি আছে, Bet365কে আমি আলাদা জায়গায় রাখছি, ঠিক আছে? Bet365 অসাম, এটার ব্যাপারে কোনো কথা নাই, কোনো এটা এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। এটা বাদে যতগুলো সাইট আছে, আমাদের অনেকের ধারণা 1x, মেলবেট, বেটউইনার বা আরও যেগুলো আছে সেগুলো সব একই কোম্পানি, বাট ধারণাটা ভুল। বাট তাদের সাথে কন্ট্যাক্ট হয়, কোলাবোরেশন হয়, এটা যারা 2-3টা অ্যাকাউন্ট ইউজ করেন তারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর আইপি যে ট্র্যাক করে বা আপনাকে যে ট্র্যাক করে, এটা কিন্তু অনেকে বলে, এক ভাই কমেন্টস করছিল যে আমি 3-4টা মোবাইল ব্যাংকিং দিয়ে আমি ডিপোজিট করছি, আমাকে তো ধরতে পারে নাই। ভাই, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এটা অনেক ভাই বাদারি জানে, যারা অনেক পুরানো খেলোয়াড় আছে তারা খুব ভালোভাবে জানে কী কী প্রবলেমগুলো হয়, তারা ওইভাবেই এই প্রবলেমগুলোকে ইগনোর করে যায়। আর আমার একটা ব্যাপার দুঃখ লাগে, বারবার বলা সত্ত্বেও আপনারা অ্যাফিলিয়েটের যেই প্লেয়ার অ্যাকাউন্টটা সেট করেছেন সেই প্লেয়ার অ্যাকাউন্টে কেন লগ ইন করে গেম করতে যান? এটাতে তো আপনি গেম করতে পারবেন না, ওরা কিন্তু প্রথমেই বলে দেয়, ঠিক আছে? মেল করে প্রথমেই বলে দেয়। আর আপনার প্রোমো কোড দিয়েও করবেন না, স্বাভাবিক তাদের নর্মাল যে লিঙ্ক আছে ওই লিঙ্কের মাধ্যমে কি অ্যাকাউন্টটা করবেন। একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় দিলেই হয়ে যায়, 6-7 দিনের মতন সময় লাগে। সো প্লেয়ার আইডি যেহেতু ব্লক হয়েছে ভাই, আপনার সমস্যা নেই, প্লেয়ার আইডিটা চেঞ্জ করার জন্য মেল দেন, নতুন একটা প্লেয়ার আইডি খোলেন, তাদেরকে বুঝান যে কী জন্য সমস্যা হয়েছে। আর ওই বাংলাতে যারা কাস্টমার সাপোর্ট আছে তাদের সাথে কথা বলে কোনো লাভ নাই ভাই, তারা একটা মেল ধরা দেয়, মেলে ওরা যতটুকু জানে তার থেকে অনেক বেশি আমিই জানি, বা আপনিও তার থেকে অনেক বেশি জানেন আমার ভিডিওগুলো যদি ফলো করে থাকেন, ঠিক আছে? তো হুদাই তাদের সাথে কথা বলে লাভ নাই, ওদের যে কী জন্য রাখছে আল্লাহ বা কী জানে। জাস্ট কিছু ওই যে বট ক্রিয়েট করে রাখছে, কিছু হইলে এখানে মেল করেন, এইখানে মেল করেন, কোনো সলিউশনই তারা দিতে পারে না। বাট সাবধান, অ্যাফিলিয়েটের পাসওয়ার্ড, ইউজার আইডি কাউকে দিবেন না, কোনোভাবেই দিবেন না, ঠিক আছে? আগে নিজে চেষ্টা করেন, আমার ভিডিওগুলো দেখেন কিভাবে আমি সলভ করছি, এরকম অনেক ভিডিও আছে, একটু খোঁজার চেষ্টা করেন। এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি। সো যদি ব্লক হয়ে যায় এটা সমাধান, এই অ্যাকাউন্ট আর ফিরে আনতে পারবেন না, এটা শিওর থাকেন। অ্যাফিলিয়েটও যদি ব্লক করে দেয় এটা ফিরে আনতে পারবেন না। একটা আইপির জন্য, একটা কম্পিউটার, একটা মোবাইলের জন্য একটাই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সুন্দর করে লেখা আছে। এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি, ভিডিওগুলো চেক করলেই পাবেন। আপনারা ভিডিওর প্রথম 2-1
একটা কথা শুনে কিন্তু পুরো ভিডিওটা দেখেন না, সেজন্য অনেক বিষয় স্পর্শকাতর বিষয়গুলো আপনারা ইগনোর করে যান। সো এগুলো ঠিক না। সো আশা করি কথাগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রোমো কোড টিম প্রো দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, এবং অ্যাফিলিয়েটে কাজ করতে চাইলে অবশ্যই সব কিছু ইনফরমেশন নিচে দেওয়া আছে, সেটাই দেখতে পারেন। আর অনেকে বলেন ভাই অ্যাফিলিয়েটে আমি প্লেয়ার কিভাবে অ্যাড করব, কিভাবে জোগাড় করব। যদি আপনি প্লেয়ারই জোগাড় করতে না পারেন, অ্যাড করতে না পারেন, তাহলে আপনার অ্যাফিলিয়েটে কাজ করার তো কোনো দরকার নেই। আগে বুঝতে হবে অ্যাফিলিয়েটটা কী, কীভাবে কাজ করে, আর আপনার কাজটা কি, আপনার দায়িত্বটা কী। ঠিক আছে, এটা নিয়ে আমি একটি ভিডিও বানাবো, কথা বলবো। সো আজকে এতটুকুই থাক, বেশি বকর বকর করলাম না। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।